কি আমাদের ইসলামটা কোরআন রাষ্ট্রের ব্যাপারে একটু দুর্বলতা তো আছে? বুঝা শুনে বললেন। আমি কিন্তু কোনো দলের ব্যানারে এখানে আসি নাই, আর আমি কোনো রাজনৈতিক দলের কোনো দায়িত্বেও নাই। আমি আমার মাথার উপরে জীবনের সর্বোচ্চ সম্মানের স্থানে ইসলামকে রেখে কথা বলতেছি। আমার কথার মূল টার্গেট ইসলাম। আমার জীবনের টার্গেট, সম্মানের স্থান কি? আমি ইসলামকে ঠিক রেখে আমি ডান বামে কথা বলতেছি। আমি অন্য কোনো চিন্তায় কথা বলি না, কারণ আমি তাবলিগ মানি ঠিক যদি ইসলামী লাইনে থাকে, আল্লাহ রসুলের তরিকায় থাকে। নাই তাবলিগ মানি না। পীর মানি, রসুলের তরিকায় আছে মানি, নাই মানি না। আমি সেই ঈমানওয়ালা। আমার মূল পীর না, আমার মূল তাবলিগ না, আমার মূল কোনো মুরব্বী না, আমার মূল ইসলাম। এই মূল ঠিক রেখে যদি আমার আব্বা চলে, ধন্যবাদ। আমার পীর সাহেব চলে, হাজারবার ধন্যবাদ, সম্মান করি। এই ইসলাম ঠিক রেখে চলবে না, সে আমার আপন কেউ হলে সে আমার দুশ্মন। সোজা, কোনো পেঁচগোছ নেই। তাহলে রাষ্ট্রের ব্যাপারে একটু ইসলামে দুর্বলতা আছে, তাই তো? কেউ যদি বলে আল্লাহর কোরআনে ইসলামে একটু দুর্বলতা আছে, তার ঈমান থাকে? বলেন। কিন্তু আমাদের সমাজে এরকম বলনেওয়ালা আছে না নাই? বলে খবরদার, তারা একটু অন্য ভাষায় বলে, তারা অন্য ভাষায়। আচ্ছা বলেন, রাষ্ট্রের ব্যাপারে কি ইসলামে সমাধান আছে? অর্থনীতির ব্যাপারে ইসলামে সমাধান আছে? একজন সাংবাদিক জিজ্ঞেস করলো একজন টুপিওয়ালাকে, আপনাদের ইসলামে, সেও মুসলমান, অর্থনীতির বিষয় কিছু আছে কিনা? টুপিওয়ালা বললেন, আমাকে দেখতে হবে, ভাবতে হবে, বুঝতে হবে, তারপরে বলতে হবে। অথচ আমি চ্যালেঞ্জ করে বলি, পৃথিবীতে অর্থনীতি মানেই হলো কল্যাণময়, নিরঙ্কুশ কল্যাণময় অর্থনীতি, মানে ইসলামী অর্থনীতি। ভালো করে মনে রাখবেন, পারলে লিখে রাখবেন। বহু চিন্তা ভাবনা করে এরপরে কথা বলতেছি। ভালো করে মনে রাখবেন, যতদিন পর্যন্ত জমিনে ইসলামী অর্থনীতি বাস্তবায়ন হবে না, ততদিন পর্যন্ত দারিদ্র বিমোচন হবে না। ইসলামী অর্থনীতি যেদিন বাস্তবায়ন হবে, সেদিন থেকে দারিদ্র বিমোচন চূড়ান্তভাবে শেষের দিকে চলে যাবে। ইসলামী অর্থনীতির এক পয়েন্টের নাম যাকাত, ইসলামী অর্থনীতির এক পয়েন্টের নাম সাদাকা, ইসলামী অর্থনীতির এক পয়েন্টের নাম অসহায়দের সহযোগিতা করা। আমরা করি। বড় লোকেরা যদি বলে গরিব গিয়ে আমারে ৫,০০০ টাকা ধার দিবেন, বলে নাই 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 নাই। যদি কানের মধ্যে মুখ লাগায় কয় সুদে দিবেন, কয় লাখ নিবি, আয় কালকে আয়। কি আমি বলছি না, সত্য কথা স্বীকার করবেন। ধার দেয় না, কি দেয়? সুদ দেয়। কেন? এটার মধ্যে একটা মজা আছে। নিজের আপন মায়ের সাথে ২৪ ঘন্টা জেনার গুনাহ লেখা হয়। কি আউযুবিল্লাহ না নাউযুবিল্লাহ? সুদের সাথে যারা জড়িত, পৃথিবীতে আল্লাহর আদালতে এদের থেকে বড় আল্লাহর দুশমন আর কেউ নাই। ২৪ ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে গর্ভধারিণী মায়ের সাথে জেনার গুনাহ, জেনার গুনাহ, জেনার গুনাহ। নামাজ পড়লে কবুল হবে না, রোজা রাখলে কবুল হবে না, জিকির করলে কবুল হবে না, হজ করলে কবুল হবে না, মোনাজাত দিলে কবুল হবে না, তওবা না করা পর্যন্ত জান্নাত নেই। আমি কি বানায় বলতেছি? পাগল হয়ে বলতেছি না। টুপিওয়ালারা পাগল খুব কম হয়, কারণ তাদেরকে হেফাজত কে করেন? আল্লাহ। দেখেন না, বলতে গেলে অনেক কথা। রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী বক্তব্য দিবে, জাতির ভাষণ দিবে, জাতির উদ্দেশ্যে। কয় মিনিট? বলে ৫ মিনিট। কয়টার জন্য একটা টিম তৈরি করো। টিম তৈরি করে এরপরে এটাকে বলছে আমার বক্তব্য সাজাও। লেখে কাটে, লেখে কাটে, লেখে কাটে, এরকম করতে করতে একটা বক্তব্য ৫ মিনিটের সাজাইছে। নেন, রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীকে দিছে, এটাকে রিভিশন দিছে ৫০ বার। যদি একটা শব্দ ভুল হয়, তো আমার চেয়ারের ভায়া গুঁড়ো হয়ে যাবে, সম্মানের ইজ্জত শেষ। কথা ঠিক? তাহলে ৫ মিনিটের বক্তব্য দিতে গিয়া তাও দেখে দেখে দেয়।
কতবার রিভিশন দেয়, লেখার জন্য টিম তৈরি। আর আমরা পাগলের মতো 12 মাস ঘন্টাকে ঘন্টা বয়ান আর বয়ান, লেখা বয়ান নাই, মুখস্থ। ফজরের পরে বয়ান, মাগরিবের পরে বয়ান, এশার পরে বয়ান, তাও একদিন না, 12 মাস। তাও এক জাতের মানুষ না, কত জাতের মানুষ এনে বাবা। এই পাঁচকুল্লি দেখলেই কয় আমরা কাফের, এই মানুষ এখানে আছে, আছে না নাই? তাহলে কত লাইনের মানুষ এখানে, সবগুলো মানুষের অন্তর ঠিক রেখে টু দি পয়েন্টে কথা বলা, এটা আমার রবের রহমত ছাড়া সম্ভব হতে পারে না। বড় কঠিন হালাত। এরপরও তো দুই একটা কথা একটু ডান বাম হওয়া স্বাভাবিক। এইটারে লইয়া আবার কিছু কুলাঙ্গারেরা ডোল বাজায়, আছে না নাই? গেছে হুজুরের জিন্দেগি বরবাদ হয়ে গেছে। আল্লাহ হেদায়াত দান করুন। এখানে আপনারা আসছেন, বসছেন, খানার চিন্তা নাই, ঘুমের চিন্তা নাই, টাকা দেওয়া হয় নাই, নাস্তা দেওয়া হয় নাই। এরপরে বলতেছিলাম, দুনিয়ার টাকাওয়ালারা এত মানুষ যদি দীর্ঘ টাইম বসায় রাখতে চাইতেন, নিয়ন্ত্রণের জন্য পুলিশ লাগতো নি। এরপরে পাওয়ার থাকলে হবে না র্যাব, হবে না আর্মি, হবে না বিডিয়া, সর্বশেষ পাওয়ার থাকলে কয় এতেও হবে না, কি লাগবে? বলে কুত্তা। কি লাগবে? কুত্তা। নিরাপত্তার জন্য কুত্তা আনো, কারণ মানুষ বেইমানি করে, কুকুর বেইমানি করে না। মানুষ মালিকের ডা খাইয়া বডিগার্ড বডির উপরে গুলি চালায়, আর কুকুর সারা রাত না খেয়ে মালিকের বাড়ি পাহারা দেয়। তাহলে মানুষ বেইমানি করে, কুকুর বেইমানি করে না। আজও পর্যন্ত কোথাও শোনা যায় নাই। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। রাগ করতেছেন আপনারা? সুলাইমান নবী গোটা দুনিয়াটা পরিচালনা করছেন, কোনদিন শুনছেন? সুলাইমান পয়গম্বর গোটা দুনিয়া শাসন করছেন, জানা আছে? এ ঘটনা কোরআনে আছে না নাই? ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী হয়ে দায়িত্ব পালন করেছেন, জানা আছে? এ ঘটনা কোরআনে আছে না নাই? আছে। আমার রসুল মদিনার রাষ্ট্র পরিচালনা করেছেন কিনা? করেছেন। এটি ইসলামে আছে না নাই? তাহলে কেন বলেন রাষ্ট্রের ব্যাপারে ইসলাম দুর্বল? মানে এভাবে বলে, খবরদার রাজনীতির মধ্যে ধর্মকে টেনে নিবেন না। কেন বলে, আগুন পানি যেমন এক হয় না, ধর্ম আর রাজনীতিটা এক হতে পারে না। আমাদের ইসলাম এমন ইসলাম না যে দুইটা ধর্ম আর রাজনীতি বা রাষ্ট্রনীতি আলাদা। আমাদের ইসলাম তো পাওয়ারফুল ইসলাম। আমাদের ইসলাম মানি শ্রেষ্ঠ অর্থনীতি এর মধ্যে ঢুকানো। আমাদের ইসলাম মানি হলো এর মধ্যে রাষ্ট্রনীতি ঢুকানো, অর্থাৎ মানুষের জীবনের সব সমাধান এখানে ঢুকানো। অতএব ইসলামে এইটা নাই একথা বলার কোনো সুযোগ। হ্যাঁ, এতটুকু বলবেন, ইসলামে জুলুম নাই, দুর্নীতি নাই, পেটনীতি নাই। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আমি যে আয়াত পড়েছি তরজমা বলে ফেললাম এবং এই বরকতি মজলিসে বসলাম। আল্লাহ পাক আমাদের এই বরকতকে দায়েমান কবুল করেন। আমি ব্যাখ্যায় যাওয়ার ক্ষেত্রে 2-4 মিনিট কিছু ভূমিকায় কথা বলবো। ওই আয়াত সংক্রান্ত বিষয় ভালো করে খেয়াল করি। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত নিয়ে এরপরে মানুষ সৃষ্টি করেছেন। সৃষ্টির আগেই শ্রেষ্ঠ মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত হয়ে গেছে। মানুষ সৃষ্টির পরে সিদ্ধান্ত না, আগেই। মানুষ হবে সৃষ্টির শ্রেষ্ঠ জাতি। জিনেরা হবে না, ফেরেশতারা হবে না। সিদ্ধান্ত কার? জানা থাকলে বলেন আমার আল্লাহর এই সিদ্ধান্ত স্থায়ী না অস্থায়ী? জানা থাকলে বলেন আল্লাহর এই স্থায়ী সিদ্ধান্ত মানে না কে? কে মানে নাই? ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। বনি আদম বড় দামি। বনি আদমের মতো শ্রেষ্ঠ কোন জাতি আল্লাহ বানান নাই। জিনেরাও শ্রেষ্ঠ না, নূরের সৃষ্টি ফেরেশতারাও শ্রেষ্ঠ না,
একমাত্র মাটির সৃষ্টি মানুষ হলো শ্রেষ্ঠ। বলে কেমন শ্রেষ্ঠ? আল্লাহ তাআলা বলেন এই মানুষের জন্য আমি অন্যান্য প্রাণী বানাইলাম, এদের জন্য চলার রাস্তা দিলাম, কিন্তু মানুষ বানাইয়া এদের চলার রাস্তা দিলাম আরো দামি রাস্তা। এরা স্থলে চলবে, বিশ্ব রোড দিয়া চলবে, এদের রাস্তায় অন্য প্রাণী চলে কোনো ডিস্টার্ব করবে না। মানুষের জন্য আমি পানির মধ্যেও চলার মতো ব্যবস্থা করে দিলাম। যেই লোহা পানির মধ্যে ফেললে ডুবিয়া যায়, ওই লোহা মানুষের মেধা দিয়া স্টিমার বানায়, জাহাজ বানাইয়া পানির উপরে ভাসাইয়া ব্যবসার কাজে এক দেশ থেকে ভিন্ন দেশে চলে যায়। এই ব্যবস্থা আমি আল্লাহ মানুষের সম্মানের জন্য করেছি। মানুষ এত দামি। আল্লাহ তাআলা বলেন আমি পিপিলিকার খানাও দেই, আমি উড়ন্ত পাখির খানাটাও ব্যবস্থা করে দেই, জঙ্গলে হাজার হাজার প্রাণীর খানাও আমি আল্লাহ দেই, সমুদ্রের ভেতরে হাজারো লাখো মাছ, এই প্রাণীর খানা কে দেন? উড়ন্ত পাখির খানা কে দেন? গর্তের পিপিলিকার খানাও যিনি দেন, উড়ন্ত পাখির খানাও যিনি দেন, আমার আল্লাহ তাআলা বলেন আমি মানুষের খানা কেন দিব না? মানুষ কেন এত পাগল, এত মামলা হামলার পেছনে কেন দৌড়াও? যেই মাওলায় পিপিলিকার খানা দেন, না খাইয়া কোনো পিপিলিকা মরে নাই, নদীর কোনো মাছ না খেয়ে মরে নাই, জঙ্গলের কোনো প্রাণী না খেয়ে মরে নাই, উড়ন্ত পাখি সকালবেলা বের হয়, খোলা আকাশের মধ্যে ঘুরে ঘুরে নিজের পেট ভরে বাচ্চার খানা নিয়ে হাজির হয়। কে খানা দেয়? ইন্নাল্লাহা ইয়ারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আল্লাহ বলেন মানুষ দামি না পিপিলিকা দামি? মানুষ দামি না নদীর মাছ দামি? মানুষ দামি না জঙ্গলের সিংহ দামি? তাহলে ওদের খানা দিলে আমাদের আল্লাহ দিবেন না? তো পাগল হয়ে দৌড়ান কেন? এই পাগল হয়ে যারা দৌড়ায় এরা লুভি। এরা কি? আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া।